এর মধ্যে আসলে ডিসিশন হবে একটা। বিএমডিসি তো আর নিজে ডিসিশন দিবে না, এটা ইউনিভার্সিটি সবগুলো মিলেই আসলে একটা ডিসিশন আসবে। আর এটা সময়ের দাবি, যেহেতু অলরেডি সাপ্লিমেন্টারি যে টাইমটা সেই সময়টা পার হয়ে যাচ্ছে। কি হবে আসলে আমরাও দ্বিধাদ্বন্দ্বে আছি। তো সেন্ট্রাল হয়তো একটা কি এক্সামিনেশন প্রসেসে যায় কিনা ইউনিভার্সিটি গুলা, অনলাইনে তো সম্ভব, তবে টেকনিক্যাল পোর্শনটা আসলে নেওয়া সম্ভব না। তো সেই অংশটা আসলে কিভাবে করবে বা কোন পদ্ধতি অবলম্বন করবে, অনলাইন কে তো ওইরকম ভাবে প্রাধান্য দিচ্ছে না। আমাদের মেডিকেল সায়েন্সটা আসলে ওভাবে অনলাইনের উপরে ডিপেন্ডেন্ট না। তো দেখা যাক কি হয় আসলে। তো যাই হোক, আজকে যেটা আমি বলছিলাম যে তোমাদের ওই যে টপিক রিলেটেড অস্পি যে পরীক্ষাগুলো হয় কিভাবে হয়, তো ওই টপিকে যাচ্ছি। আমি তো এর আগে তোমাদেরকে বলেছিলাম যে সব পার্টি কিভাবে এই পরীক্ষাগুলো হয়। তো যেমন এখানে হার্ড পার্ট সম্পর্কে, মানে আমি সফট পার্ট সম্পর্কে বলেছি, আর হার্ড পার্টে হচ্ছে ছবিতে যে ছবির মাধ্যমে যে পরীক্ষাগুলো হয়। আর এই কোশ্চেন গুলো আসলে সেন্ট্রাল যখন অস্থির হতো তখন এই পদ্ধতিটা অবলম্বন করা হতো। ইউনিভার্সিটি মেডিকেল, তোমরা চিটাং ইউনিভার্সিটিতে যখন মেডিকেল ইউনিভার্সিটিতে আসলা, তখন এই মেডিকেল ইউনিভার্সিটি ফার্স্ট পরীক্ষায় যে মিটিংটা হয়েছিল, সেখানে সেন্ট্রাল অস্থি বা পরীক্ষা পদ্ধতির একটা নতুন দিক নির্দেশনা দেয়, এবং সেক্ষেত্রে সেন্ট্রাল অস্পিটা ওই বাতিল করা হয়। কিন্তু প্রিভিয়াসলি যেটা হতো যে চিটাং ইউনিভার্সিটিতে শেষের দিকে এভাবে সেন্ট্রালে অস্পি নেওয়া হতো। আর সেন্ট্রাল এমসিকিউ পরীক্ষা আর এসিকিউ তো হতোই। তো সেই আলোকে হয়তোবা এখন হয়তোবা এই ধরনের পরীক্ষাটা অনলাইনের মধ্যেও হতে নেওয়া সম্ভব, যেটা আমরা অনেক জায়গায় দেখলাম যে মানে এমসিকিউ বা এসিকিউ এই দুইটা অংশ নেওয়া সম্ভব। এসিকিউ কোনো কোনো ক্ষেত্রে সম্ভব, তবে পুরো নয়। তো এখানে যে ছবিটা দেখা আছে, এই ছবিটা হচ্ছে সেন্ট্রাল অস্পি থেকে, সেন্ট্রাল অস্পির যে পোর্শন সেরকমই। এখানে সেন্ট্রাল অস্পিটা এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের সুপিরিয়র এক্সট্রিমিটি থেকে এটা। তো এখানে সুপিরিয়র এক্সট্রিমিটিতে আমরা দুইটা বোন এখানে দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্ক্যাপুলা আর একটা হচ্ছে হিউমেরাস। তো সবাই ছবিটা একটু দেখে নাও যে এখানে কি কি দেখা যাচ্ছে। তো যেখানে কোশ্চেনটা আছে এগুলা তো আছেই, তাছাড়া আর কি কি কোশ্চেন এখান থেকে পসিবল, ঠিক আছে, এগুলা সম্পর্কেও জাস্ট দেখো। এবং আমি এটা সম্পর্কে যে কোনো একজন বলো, আইডেন্টিফাই দ্য অ্যারো মার্ক জয়েন্ট। কোন জয়েন্ট? শোল্ডার জয়েন্ট স্যার। আচ্ছা, শোল্ডার জয়েন্ট। আচ্ছা, এই কোশ্চেনটা যেটা আছে এটাই আমরা বলে যাই। আরেকজন বলো, give its type. What type of joint it is? Ball and socket variety of synovial joint. Synovial joint. Okay. Next হচ্ছে name the nerve related to the medial epicondyle of the humerus. Ulnar nerve, sir. Ulnar nerve. Very good. তাহলে
এই যে ছবিটা, এই ছবি থেকে আর কি কি কোশ্চেন সম্ভব সম্ভব ঠিক আছে। তো এখানে আমরা যদি আসি যে স্কেপুলাটাই যদি দেখি, তাহলে এখানে যে ছবিটা শো করা আছে এটা হচ্ছে অ্যান্টিরিয়র ভিউ। তো এই যে স্কেপুলার এখানে এই যে সারফেসটা, সবাই কার্সারটা দেখতে পাচ্ছ, এই সারফেসটার নাম কি? Infraspinatus fossa. হ্যাঁ, ইনফ্রাস্পাইনাস। অ্যাকচুয়ালি এটা Fossa. অ্যান্টিরিয়রলি প্লেসড। এই সারফেসটাকে স্কেপুলার কি বলা হয়? এটা কি অ্যান্টিরিয়র না পোস্টেরিয়র ভিউ বলো তো? পোস্টেরিয়র ভিউ তো ঠিক আছে, তুমি dorsal posterior হ্যাঁ পোস্টেরিয়র ভিউ তাই না? তাহলে সুপ্রাস্পাইনাটাস ফোর্সা, ইনফ্রাস্পাইনাটাস ফোর্সা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে। তো এইভাবে আমরা হিউমেরাসটা ব্যাক ভিউতে দেখতে পাচ্ছি। আর যদি অ্যান্টিরিয়র ভিউতে দেখতাম তাহলে আমরা দেখতে পেতাম যে এই যে রিজ গুলা দেখতে পাচ্ছি যে কোস্টাল সারফেসের ইলিভেশন, ওইখানে আমরা এগুলা সামনের দিকে প্রমিনেন্ট দেখতে পেতাম, কোস্টাল রিজ গুলা ঠিক আছে। তাহলে এই একটা অংশ, আর এখানে পিছনের যে প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি এটার নাম কি? তাহলে এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। সেই spinous হিসাবে process. তার উপর সুপ্রাস্পাইনাটাস ফোসা আর নিচের অংশটা হচ্ছে ইনফ্রাস্পাইনাটাস ফোসা। তাহলে ওই জায়গার মধ্যে নামে নামে মাসেল অ্যাটাচমেন্ট দেয়। তাহলে এই যে মাসেলটা অ্যাটাচমেন্ট দেয় এখানে সুপ্রা স্পাইনাটাস ফোসাতে, তাহলে এই সুপ্রা স্পাইনাটাস যে মাসেলটা, এই মাসেলটার অ্যাকশন কি শোল্ডার জয়েন্টে? Abduction of the shoulder joint from 0 degree to 15 degree. আচ্ছা ঠিক আছে। নার্ভ সাপ্লাই? Suprascapular nerve. নার্ভ সাপ্লাই নামে নামে নার্ভ টু দ্য সুপ্রাস্পাইনাটাস মাসেল, যেটা ব্রেকিয়াল প্লেক্সাসের রুট থেকে আসে ঠিক আছে। তো এইভাবে এখানে তাহলে এই যে স্পাইনাস প্রসেসে আমরা যদি দেখি, স্পাইনাস প্রসেসের ঠিক এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি ক্লেভিকাল থেকে শুরু করে এই পোর্শনটা, এটা ক্লেভিকালের সাথে জয়েন করেছে। তাহলে এই জায়গার মধ্যে যে মাসেলটা অ্যাটাচমেন্ট দেয় এই মাসেলটার নাম কি? Deltoid muscle. ডেলটয়েড মাসেল ঠিক আছে ওকে। এই ডেলটয়েড মাসেলের এখানে স্পাইনাস প্রসেসের মধ্যে কিছু টিউবারকাল আমরা দেখতে পাচ্ছি তাই না, ইলিভেশন। তাহলে এখানেও ডেলটয়েড মাসেলের কোন ফাইবারটা অ্যাটাচমেন্ট দেয়? অ্যান্টিরিয়র, মিডল না পোস্টেরিয়র ফাইবার? Middle. মিডল ফাইবার ঠিক আছে ওকে। তাহলে এই মিডল ফাইবারটা হচ্ছে মাল্টিপিনেট মাসেল, কারণ এখানে এই টিউবারকাল দিয়ে বোঝাচ্ছে এখানে এই যে টেন্ডন থাকে ঠিক আছে। ডেলটয়েড মাসেলের মিডল ফাইবারটা হচ্ছে মাল্টিপিনেট মাসেল, যেহেতু এখানে মাল্টিপার্ট সিরিজ অফ মোর দেন টু সিরিজ অফ বাইপিনেট ফাইবার থাকে সেজন্য এটা হচ্ছে মাল্টিপিনেট। আর এটা যেহেতু অ্যান্টি গ্র্যাভিটি মাসেল সেজন্য এই অংশটা এভাবে থাকে। তো এটাও সুপ্রাস্পাইনাটাস যেহেতু ইনিশিয়েট করে আফটার 15 ডিগ্রি টু 90 ডিগ্রি শোল্ডার জয়েন্টে যে অ্যাবডাকশন হয়, তো সেটা হচ্ছে ডেলটয়েড মাসেল করে। তাহলে এই যে মাসেলটা, এই মাসেলটা নার্ভ সাপ্লাই কি? ডেলটয়েড মাসেলের নার্ভ সাপ্লাই কি হবে? Axillary nerve. Axillary nerve. এক্সিলারি নার্ভ ঠিক আছে। এক্সিলারি নার্ভ রুট ভ্যালু কত? Cervical 5-6. সার্ভাইকাল 5-6। কোন কর্ড থেকে আসে এটা? ব্রেকিয়াল প্লেক্সাসের আমরা জানি যে তিনটা কর্ড আছে, পোস্টেরিয়র কর্ড,
তারপর ল্যাটারাল কর্ড, মিডিয়াল কর্ড। স্পেসিফিক্যালি বলা যাবে? ল্যাটারাল করতে হবে। হ্যাঁ, কোন কর্ড? posterior cord স্যার। বুঝি না। posterior cord sir, পোস্টেরিয়র কর্ড। পোস্টেরিয়র কর্ড থেকে আর কি কি নার্ভ আসে? radial nerve আসবে। আচ্ছা, তো যেহেতু এটা কর্ড আসে ঠিকই, কিন্তু এখানে কন্ট্রিবিউশন হচ্ছে 5-6 রোড সার্ভাইকাল সেগমেন্ট অফ দি স্পাইনাল কর্ড থেকে এগুলা নিয়ে আসে। ঠিক আছে, আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে হিউমেরাস বোনের এখানে একটা পিছনে একটা রেডিয়াল গ্রুপ দেখতে পাচ্ছি, যেটা টুইস্টেড ফর্মে আছে এখানে। এই যে রেডিয়াল গ্রুপ, এই রেডিয়াল গ্রুপের রিলেশনে যে নার্ভটা থাকে সেটা হচ্ছে নামে নামে রেডিয়াল নার্ভ। এখন যেটা বললাম রেডিয়াল নার্ভ ব্রেকিয়াল প্লেক্সাসের পোস্টেরিয়র কর্ড থেকে আসে, ঠিক আছে। তো এটা এভাবে পিছন থেকে সামনের দিকে চলে যায়, ঠিক আছে, যেহেতু টুইস্টেড থাকে, এবং এটা আলটিমেটলি এটা ল্যাটারাল কন্ডাইলের রিলেশনে এসে কিউবেটাল ফোসাতে দিয়ে ফোরাম, তারপরে হচ্ছে আলটিমেটলি হ্যান্ডে গিয়ে সাপ্লাই দেয়। তো এভাবে তিনটা নার্ভ এখানে রিলেশনে থাকে। পিছনে পস্টেরিয়র ল্যাটারালি যে নার্ভটা থাকে নেকের, হিউমেরাসের নেকের পস্টেরিয়র ল্যাটারালি এখানে থাকে হচ্ছে এক্সিলারি নার্ভ, আর এখানে রেডিয়াল নার্ভ, আর মিডিয়াল কন্ডাইলের পিছনে হচ্ছে থাকে আলনার নার্ভ, যেটা কোশ্চেনে আছে। তো এইভাবে এখান থেকে কোশ্চেন গুলো আসতে পারে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোয়ার ইন্ডে ক্যাপিচুলাম আর হচ্ছে ট্রক্লিয়া, আর পিছনের যে ডিপ্রেশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অলিক্যানন ফোসা, তাই না? অনেক ডিপ্রেশন থাকে, আর এন্ট্রিলি থাকে হচ্ছে আলনার নচ আর রেডিয়াল নচ থাকে। তো আলটিমেটলি এই যে দুইটা বোন এখানে জয়েন করে, একটা হচ্ছে রেডিয়াস হচ্ছে ক্যাপিচুলামের সাথে ল্যাটারালি, আর মিডিয়ালি হচ্ছে আলনা জয়েন করে, এবং এখানে জয়েন্ট ফর্ম করে হচ্ছে এলবো জয়েন্ট। ঠিক আছে, সো এলবো জয়েন্ট একইভাবে এখানে যদি অ্যারো মার্ক দিয়ে দেওয়া হয়, বাট কোশ্চেনটা যদি এরকম ভাবে থাকে যে কোন জয়েন্ট এখানে ফর্ম হয়, ঠিক আছে, GHI, ঠিক আছে। তো এখানে এই কোশ্চেন গুলার মধ্যে তাহলে এইভাবেও কোশ্চেন হতে পারে, বা এই ছবিটা দিয়েই আমরা ভাইবা নিতে পারি। তো সেজন্য তোমাদেরও প্রিপেয়ার থাকতে হবে যে ভাইভাতে সরাসরি তোমাদের এই কোশ্চেন দেওয়া থাকবে এবং তোমাদের ভিডিও অন থাকতে হবে। হ্যাঁ, হয়তো বা এখানে এক্সটার্নাল ইন্টারনাল দুইজনেই অনলাইনে শেয়ার করতে পারে। তো এভাবে শেয়ারিং এ পরীক্ষা পদ্ধতি হতেও সম্ভব। তো সেই হিসাবে তোমাদের প্রিপেয়ার থাকতে হবে যে কিভাবে এরকম। তো সরাসরি কিন্তু কথা বলার মাধ্যমে লিখিত হচ্ছে, কথা বললে কিন্তু এই পরীক্ষাটা বোঝা যায়, এবং তোমরা ইন্ডিভিজুয়ালি যদি আসো বা কথা বলো এরকম কোশ্চেনের প্রেক্ষাপটে উত্তর দাও, নিজেকে ওইভাবে প্রিপেয়ার করো এবং সাথে সরাসরি ফেস টু ফেস কন্টাক্ট থাকে, তাহলে এর মাধ্যমে কিন্তু আমরা অ্যাসেস করে ফেলতে পারি যে তার কি অবস্থা আছে। তো সেই হিসাবে you have to prepare up to that level, যেহেতু already no decision come from the any side, so you have to prepare. You have to take the decision of online is the now process, that is safe process, and you can, I hope you can do well in that process. তো আমি নেক্সট স্লাইডে যদি যাই, তাহলে
দেখতে পাচ্ছি যে নেক্সট স্লাইডটা, তো এটা হচ্ছে ফার্স্ট টার্ম থেকে নেয়া। তোমরা এখানে যা যা দেখা যাচ্ছে, ওভারভিউটা দেখা যাচ্ছে, এবং এখান থেকে আরো কিন্তু কোশ্চেন করা সম্ভব। এখানে আরেকটা কথা হচ্ছে যে তোমাদের যে অস্পিটা ফার্স্ট টার্ম এখনো আছে, তো এগুলা শেষ হওয়ার পর কিন্তু আমরা সেকেন্ড টার্ম অ্যাসেসমেন্টে যাব ঠিক একইভাবে। তো তার জন্য আগে পরীক্ষা, তারপরে হচ্ছে সেই রিলেটেড ডিসকাশন করব। তো এখন ডিসকাশনে যাচ্ছে যে ফার্স্ট টার্মে যে কোশ্চেন গুলো প্রিভিয়াসলি হয়েছিল সেই হিসেবে আমি বলছি, তো তোমাদেরও ওইভাবে প্রিপেয়ার থাকতে হবে। তো এখানে কোশ্চেন যেটা আছে, আইডেন্টিফাই দ্য অ্যারো মার্ক পার্ট অফ দি অর্গান। কেউ কি আইডেন্টিফাই করতে পেরেছো এটা কি? যে কোনো একজন বলো। Arts of aorta, sir. Arch of আর্চ অফ এওরটা, ওকে। তারপরে এখানে যদি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করি, এই আর্চ অফ এওরটার এই আর্চ অফ এওরটার মধ্যে এই যে ব্রাঞ্চটা দেয়া আছে রাইট টু লেফট, রাইট সাইডে যে ব্রাঞ্চটা আছে এটার নাম কি? Brachiocephalic trunk. brachycephaly. এটা হচ্ছে ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক, ঠিক আছে। তারপরে এই ব্রাঞ্চটার নাম কি? Left common Left carotid common artery. carotid artery. কমন ক্যারোটিড আর্টারি। তারপরে এটা Left Left subclavian subclavian artery. artery. কমন ক্যারোটিড আর্টারি, গল্প এটা ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক। দেন এটা হবে লেফট কমন ক্যারোটিড আর্টারি। তারপরে যেটা আরেকটু ছোট, এটা হচ্ছে নেরো নোমিনাল সাইজ, এটা হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, ঠিক আছে। তো এইভাবে ইন্ডিভিজুয়াল ব্রাঞ্চ গুলার মধ্যেও যদি আমরা অ্যারো দিয়ে দেই তাহলে এটা বুঝতে হবে। আর এই যে ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক, এই ব্রেকিওসেফালিক ট্রাঙ্কটা ঠিক ক্লেভিকুলার জয়েন্টের লেভেলে এসে এটা আবার ভাগ হয়ে যায়, ঠিক আছে। স্টার্নোক্লেভিকুলার যে জয়েন্ট ঠিক ওই লেভেলে এসে এটা ভাগ হয়ে রাইট কমন ক্যারোটিড আর্টারি, রাইট সাবক্লেভিয়ান আর্টারি হয়ে যায়। রাইট সাবক্লেভিয়ান আর্টারিটা আলটিমেটলি সার্ভাইকো এক্সিলারি ক্যানেল দিয়ে এটা আমাদের এক্সিলাতে এসে আলটিমেটলি আপার লিম্বকে সাপ্লাই দিচ্ছে। আর রাইট কমন ক্যারোটিড আর্টারি যে আর্টারিটা আছে এটা সোজাসুজি নেকের ট্রায়াঙ্গেলে গিয়ে ক্যারোটিড ট্রায়াঙ্গেলে আসে, ক্যারোটিড ট্রায়াঙ্গেল হয়ে সেটা হেড নেক রিজিয়নে সাপ্লাই দিচ্ছে। তো ভাগ হয়ে যাচ্ছে এখানে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আমাদের ফেস, তারপরে হেড নেকের এক্সটার্নাল পোর্শন গুলোকে সাপ্লাই দিচ্ছে। আর ইন্টারনাল যেটা নামেই বলে দিচ্ছে ইন্টারনাল, তার মানে হচ্ছে এটা ক্যারোটিড যে ক্যানেল আছে, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, ওইটার মধ্যে এল শেপ যে পোর্শনটা আছে ওইটা দিয়ে সে বডি অফ দি স্ফেনয়েড বোনের পাশে চলে যায়, গিয়ে এখানে ভাগ হয়ে আমাদের যে ব্রেইন আছে সেটা ওইখানে সাপ্লাই দেয়, ব্রেইন আইবল ওই পোর্শনটাকে সাপ্লাই দিচ্ছে। এইভাবে এই আর্টারি গুলা সম্পর্কে জানতে হবে। তাহলে এই যে ব্রেকিওসেফালিক ট্রাঙ্ক এটা খুব ইম্পর্টেন্ট, তো এই অংশগুলা জানতে হবে, ঠিক আছে। তো আজকে এতটুকুই, তাহলে আগামী দিন এটারে কন্টিনিউশন করব।
তোমরা একটু দেখে নিও ফার্স্ট টার্মটা। তো আর কি কোশ্চেন গুলা এসেছিল প্রিভিয়াসলি এগুলো সম্পর্কে বলবো, যেহেতু নেক্সট ক্লাস আছে সেজন্য আজকে এতটুকুই। ওকে, থ্যাংক ইউ সবাই। আর সবাই খবর রেখো কি কি ইনফরমেশন আসে এবং সেই হিসাবে জানাবা। হ্যাঁ, ঠিক আছে।